নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ পাঠশালা। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক আপনাদের পোর্টফোলিও বা নেট ওর্থ 1 করোড় যখন পৌঁছে যায় তারপরে কেন আপনাদের পোর্টফোলিও বা নেট ওর্থ দ্রুত বাড়তে থাকে, এর পেছনে কি কারণ আছে এবং আপনারা কি ধরনের জিনিস করলে আপনারা খুব সহজেই 1 করোড়ের পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারবেন এবং আপনাদের সেই পোর্টফোলিওকে দ্রুত কি করে কনসিস্টেন্টলি আপনারা গ্রো করতে পারবেন, সেই বিষয়টি আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আমরা প্রায়ই শুনে থাকি কোনো নির্দিষ্ট আর্থিক মাইলস্টোনে পৌঁছানো আপনার সম্পদের গতিপথকে ড্রামাটিক্যালি চেঞ্জ করতে পারে এবং এর পেছনে যথেষ্ট কারণ আছে। এটা কোনো ভিডিও গেমে লেভেল আপ করার মতো, মানে আপনি কোনো ভিডিও গেমে স্টেজ 1 পার করলেন, তারপরেই আপনি স্টেজ 2তে এন্ট্রি নিতে পারবেন। একবার নির্দিষ্ট স্তর পার হয়ে গেলে নিউ পসিবিলিটিস আর অ্যাক্সেলারেটেড গ্রোথ নিউ নর্ম হয়ে যায়। বন্ধুরা, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব এবং এটাও আপনারা বুঝতে পারবেন যে শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্ট নয়, আপনারা যদি নিজেদের স্কিলকে আরও আপলিফ্ট করেন, নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট আপনারা যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের সম্পদকে অনেক ফাস্ট গ্রো করতে পারবেন। এই হিউজ ওয়েলথ ক্রিয়েশনের প্রধান কারণটিই হলো বৃহৎ মূলধনের ওপর কম্পাউন্ডিংয়ের ম্যাজিক। বন্ধুরা, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8th wonder of the world. He who understands it earns it and he who doesn't pays it. এটি বলেছেন বিখ্যাত সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন। ভাবুন, 3 জন ব্যক্তি, একজনের সঞ্চয় 1 লাখ টাকা, আরেকজনের 10 লাখ, আরেকজনের 1 কোটি। এরা প্রত্যেকেই বছরে 10% রিটার্ন পায়। তাহলে যে 1 লাখ টাকা ইনভেস্ট করেছে সে পাবে 10,000 টাকা, যে 10 লাখ ইনভেস্ট করেছে সে পাবে 1 লাখ টাকা, আর যে 1 কোটি টাকা ইনভেস্ট করেছে সে কিন্তু 10 লাখ টাকার ইন্টারেস্ট আর্ন করে ফেলবে। দেখুন, রিটার্নের হার একই হলেও মোট লাভের পরিমাণ কিন্তু কতটা আলাদা। মূলধনের আকার যত বড়, আপনার সম্পদ তত দ্রুত বৃদ্ধি পাবে। আরেকটি উদাহরণ দেখি। আপনি যদি 10 লাখ টাকা বিনিয়োগ করেন এবং তা বছরে যদি গড়ে 12% হারে বেড়ে চলে, যেটি লাস্ট 40 ইয়ার্সে সেন্সেক্স রিটার্ন দিয়েছে ভারতের শেয়ার বাজারে, তাহলে সেটি 1 কোটি টাকা হতে পারে। তার জন্য আপনাকে 21 বছর সময় দিতে হবে, কিন্তু ওই 1 কোটি টাকাই আবার যদি 12% হারে বাড়ে, তাহলে 6 বছরের মধ্যেই 1 কোটিটি হয়ে যাবে 2 কোটি টাকা। বন্ধুরা, এই বিষয়টি অনেকটা স্নোবল এফেক্টের মতো। পাহাড় থেকে যখন সেই তুষারাবৃত বলটি গড়িয়ে পড়ে, যত নিচে সে নামে তত বড় এবং সে দ্রুতগামী হয়ে যায়। যখন সম্পদের কথা আসে, ওয়ারেন বাফেটের নাম কিন্তু অপরিহার্য। ওয়ারেন বাফেট এই প্রজন্মের সবচেয়ে বড় ইনভেস্টর এবং তিনি 11 বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেছিলেন। 56 বছর বয়সে প্রথম তিনি $1 বিলিয়ন অর্জন করেন। 94 বছর বয়সে এসে তার মোট সম্পদ হয়ে দাঁড়ায় $150 বিলিয়ন। গত 38 বছরে তিনি $149 বিলিয়ন যোগ করেছেন, যেখানে 45 বছর সময় লেগে গেছিল তার প্রথম $1 বিলিয়ন অ্যাচিভ করতে। বন্ধুরা, যদি ধরে নেওয়া যায় বার্ষিক 10% রিটার্ন তিনি জেনারেট করেন, তাহলে তার $150 বিলিয়ন উপরে $15 বিলিয়ন প্রতি বছরই আর্ন করছেন। আর যেই $1 বিলিয়ন তিনি প্রথম অর্জন করতে 45 বছর লেগেছিল, সেটি এখন তিনি 15 গুণ প্রায় প্রতি বছর অর্জন করছেন। এই $1 বিলিয়ন যদি অর্জন করতে 45 বছর লাগে, তাহলে 600 বছরে একজন মানুষ কিন্তু $15 বিলিয়ন পৌঁছতে পারবেন। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ফলে ওয়ারেন বাফেট কিন্তু প্রতি বছরই এই 15 টাইমস রিটার্ন জেনারেট করতে পারছেন, আর সেটিও কিন্তু অনেক কম ইন্টারেস্ট রেটেই তিনি অ্যাচিভ করে ফেলছেন। বন্ধুরা, এই 3 পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটি হবে আপনি কতটা উপার্জন করেন, দ্বিতীয় পয়েন্টে হবে কতটা আপনি সঞ্চয় করতে পারছেন এবং থার্ড পয়েন্টে হবে আপনি কতটা অ্যামাউন্ট বিনিয়োগ করছেন। এই 3টি বিষয়কে সঠিকভাবে অপটিমাইজ করতে পারলেই আপনি কিন্তু 1 কোটির লক্ষ্যে খুব সহজেই এবং খুব শিগগিরই কিন্তু পৌঁছে যাবেন। আমরা অনেকেই আমাদের বেসিক এডুকেশন কমপ্লিট করার পরেই আমরা চাকরির কথা ভাবি। আমরা কিন্তু সেক্ষেত্রে কখনোই ভাবি না আমাদের স্কিল কত ডেভেলপ করব। এবং আমি বলে রাখি বন্ধুরা, বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্টে, আমাদের মস্তিষ্কে। কারণ বিখ্যাত ইনভেস্টর মিস্টার ওয়ারেন বাফেট বলেছেন, বেস্ট ইনভেস্টমেন্ট ইজ ইনভেস্টিং ইন ইয়োর সেলফ। আর এই ইনভেস্টিং ইন ইয়োর সেলফই আপনাকে লং টার্মে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দেবে, যেটি কিন্তু কোনো ইনভেস্টমেন্টই আপনাকে দিতে পারবেন না।
তাই বন্ধুরা, আপনাদের বেসিক এডুকেশনের সাথে সাথে আপনারা প্রফেশনাল স্কিল ডেভেলপ করুন, আপনাদের ফাইন্যান্সিয়াল নলেজকে আরও ইনক্রিজ করুন। আপনাদের ফাইন্যান্সিয়াল নলেজ যত গ্রো করবে, আপনাদের ভবিষ্যতে কিন্তু ওয়েলথ ক্রিয়েশন তত বেশি গ্রো করতে পারবে। পিটার লিঞ্চের মতো ইনভেস্টার বলেছে, ফার্স্ট লার্ন দেন আর্ন। তাহলে লার্নিংই কিন্তু আপনার আর্নিংয়ের সিক্রেট। বন্ধুরা, এবার দেখব যে এই প্রথম কোটি টাকা পৌঁছানো কেন এত গুরুত্বপূর্ণ। এই 1 কোটি টাকা পৌঁছানো মানে আপনি কেবল টাকা জমিয়েছেন তা নয়, বরং আপনি আর্থিকভাবে অনেক পরিপক্ক হয়েছেন। আপনার ইনকাম বাড়ছে কারণ আপনার কেরিয়ার এবং আপনার স্কিল ডেভেলপ করছে। আপনার সেভিংসের হার অনেক বেড়েছে। আপনি বিনিয়োগ সম্পর্কে আরও অনেক সচেতন হচ্ছেন। শুধুমাত্র ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্টের বাইরে গিয়ে আপনি ভাবছেন আপনি কোথায় ইনভেস্ট করবেন। কম্পাউন্ডিংয়ের প্রভাব শুধু বিনিয়োগে নয়, স্কিল ও ইনকামেও এটি প্রযোজ্য। নিজেকে আপস্কিল করলে আপনার ইনকামও অনেক গুণ বাড়তে পারে। এবার আমি কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব, যার মাধ্যমে আপনারা খুব দ্রুতই 1 কোটির লক্ষ্যে পৌঁছে যাবেন। প্রথম স্ট্র্যাটেজি বা প্রথম সিক্রেটই হচ্ছে ইনকাম বাড়ানোর উপর গুরুত্ব দিন। নিজের কাজের দক্ষতা বাড়ান। আরও ভালো পজিশনের জন্য আপনারা কাজ খুঁজতে পারেন। নিয়মিত নিজেদের স্কিলকে ডেভেলপ করুন। ইনকাম আর খরচের ব্যবধান যত বাড়বে তত আপনার সেভিংসও বাড়বে। এক্ষেত্রে চার্লি মুঙ্গার, যে ওয়ারেন বাফেটের বিজনেস পার্টনার ছিলেন, তিনি বলেছেন যে দ্য ফার্স্ট রুল অফ কম্পাউন্ডিং ইজ নেভার ইন্টারাপ্ট ইট আননেসেসারিলি। এর পরের স্ট্র্যাটেজি হচ্ছে সেভিংস রেট সর্বোচ্চ করুন। বাজেট করে খরচের ট্র্যাক রাখুন। প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় খরচের মধ্যে পার্থক্য করুন। স্যালারি ঢোকার সাথে সাথেই আপনারা অটোমেটেড ওয়েতে ইনভেস্টমেন্ট চালু করুন, যাতে জোর করে আপনারা সেভিংস করতে পারেন। যারা স্বল্প ব্যয়ে জীবনযাপন করে তারাই কিন্তু লং টার্মে অনেক ওয়েলথ ক্রিয়েট করতে পারে। কারণ শুধু অর্থ উপার্জন করাই যথেষ্ট নয়, অর্থ পরিচালনা, মানি ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর বন্ধুরা, অনেকেই 1 লক্ষ টাকার বেশি উপার্জন করে প্রতি মাসে, কিন্তু তাদের কাছে মিনিমাম 6 মাসের এমার্জেন্সি ফান্ডও থাকে না। কিন্তু অনেকেই আছে যারা হয়তো 10 থেকে 20 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করে, তাদের কাছে কিন্তু 6 মাসের থেকেও বেশি এমার্জেন্সি ফান্ড তারা অনেকেই খুব ভালোভাবে মেনটেন করে। যে প্রত্যেকেই কিন্তু নিজেদের বাজেট তৈরি করুন এবং আপনারা কিন্তু বাজেটের বাইরে গিয়ে অপ্রয়োজনীয় কোনো খরচা করবেন না। আর যেই জিনিসটিকে আপনারা দুবার কিনতে পারবেন না বা আপনাদের কেনার সামর্থ্য নেই, সেই জিনিসটি না কেনাই ভালো। যে কোনো অপ্রয়োজনীয় বা বেশি মূল্যের জিনিস কেনার আগে আপনারা কিন্তু দুবার ভাবুন, এবং কোনো বেশি মূল্যের জিনিস কেনার আগে আপনারা নিজেদেরকে সময় দিন এবং সেই সময় নিয়ে ভাবুন সেই জিনিসটি আপনাদের সত্যিই প্রয়োজন কিনা। ওয়ারেন বাফেটের একটি বিখ্যাত কোট এক্ষেত্রে বলে রাখি, ডু নট সেভ হোয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং, বাট স্পেন্ড হোয়াট ইজ লেফট আফটার সেভিং। নিয়মিত এবং ডিসিপ্লিন ওয়েতে বিনিয়োগ করুন। এসআইপির মাধ্যমে আপনারা কিন্তু স্বল্প পরিমাণ টাকা প্রতি মাসে যদি সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্টমেন্ট করে যান, আর আপনাদের এসআইপিকে আপনারা স্টেপ আপের মাধ্যমে, মানে আপনাদের ইনকাম বাড়ার সাথে সাথে আপনাদের এসআইপি অ্যামাউন্টকেও যদি বাড়াতে থাকেন, তাহলে কিন্তু আগামী 10 থেকে 15-20 বছরের মধ্যে আপনারা প্রত্যেকেই ফিনান্সিয়ালি অনেকটাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠবেন। মনে রাখবেন, প্রথম দিকে বৃদ্ধি ধীরে মনে হলেও সময়ের সাথে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট মিরাকল তৈরি করবে। আর এক্ষেত্রে বেঞ্জামিন গ্রাহামের কোটটি আপনারা মনে রাখবেন, দ্য ইন্ডিভিজুয়াল ইনভেস্টার শুড অ্যাক্ট কনসিস্টেন্টলি অ্যাজ অ্যান ইনভেস্টার অ্যান্ড নট অ্যাজ অ্যান স্পেকুলেটর। আমরা ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে ইনভেস্টমেন্ট করি। আমরা কখনোই চেষ্টা করব না স্পেকুলেশন করার জন্য মার্কেট থেকে শর্ট টার্মে প্রফিট করার। আমরা লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনের কথা মাথায় রেখেই মার্কেটে ইনভেস্ট করব। এর পরের স্ট্র্যাটেজি হচ্ছে আপনাদের ইনভেস্ট করা উচিত সেই ধরনের অ্যাসেটেই যেটি কিন্তু ইনফ্লেশনকে বিট করতে পারে, এবং সেই ধরনের অ্যাসেটগুলি কিন্তু লং টার্মে অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারে। আপনাদের সেই জন্য ডাইভার্সিফাইড ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত। বন্ধুরা, এক্ষেত্রে একটি ফর্মুলা আপনার সঙ্গে শেয়ার করি। 50% আপনাদের লার্জ ক্যাপ ফান্ডে রাখা উচিত, 30% আপনাদের মিড বা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে রাখা উচিত। বন্ধুরা, 20% টাকায় কিন্তু আপনারা স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারেন, যেখানে কিন্তু রিস্ক অনেকটাই বেশি, কিন্তু লং টার্মে কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন আপনারা অনেক বেশি ভালো পেতে পারেন। বন্ধুরা, এক্ষেত্রে ওয়ারেন বাফেটের একটি বিখ্যাত কোট আপনার সঙ্গে শেয়ার করি, সামওয়ান ইজ সিটিং ইন দ্য শেড টুডে বিকজ সামওয়ান প্ল্যান্টেড এ ট্রি এ লং টাইম এগো। পরের সিক্রেট হচ্ছে ধৈর্য ধরে দীর্ঘমেয়াদে আপনাদের বিনিয়োগ করতে হবে।
মার্কেটে টাইমিং না করে আপনাদেরকে টাইম ইন দ্য মার্কেট করতে হবে। আপনারা প্ল্যান অনুযায়ী ইনভেস্টেড থাকুন। ওয়ারেন বাফেট এক্ষেত্রে বলেছে, ওয়েলথ ইজ দ্য ট্রান্সফার অফ মানি ফ্রম দ্য ইনপেশেন্ট টু দ্য পেশেন্ট। যারা ইনপেশেন্ট তারা কিন্তু শেয়ার মার্কেটে খুব সহজেই হেরে যায়, তারা তাদের শেয়ার খুব সহজেই বিক্রি করে দেয়, তারা প্যানিক সেলিং করে। আর সেই জন্য যারা পেশেন্ট ইনভেস্টর তারাই কিন্তু লং টার্মে মার্কেটে টিকে থাকে এবং তারা লং টার্মে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে। আমরা এক্ষেত্রে ইন্ডিয়ার বিখ্যাত ইনভেস্টর লেট রাকেশ জুনওয়ালার এক্সাম্পল দিয়ে বলে থাকি। তিনি 5,000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন এবং তার মৃত্যুর সময় তার ইনভেস্টেড ক্যাপিটাল, তার নেটওয়ার্থ হয়ে যায় 50,000 করোড়, যেটি কিন্তু একটি অস্বাভাবিক অ্যামাউন্ট। আর এই অ্যামাউন্টটি হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য। আর তিনি অলমোস্ট 35-40% CAGR-এ তার ক্যাপিটালকে গ্রো করেছেন এই লং টার্মে 35 ইয়ার্সে। বন্ধুরা, এবার ইনভেস্টিংয়ের কথা বলি। বিনিয়োগ কিন্তু কোনো স্পেকুলেশন নয়, তাই আপনারা গুজবে কান দেবেন না, আপনারা কিন্তু রিউমারে বা কোনো টিপসে ইনভেস্টমেন্ট করবেন না। বন্ধুরা, এবার থার্ড পার্টে বলি, ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে আপনারা কিন্তু কখনোই স্পেকুলেশন করার কথা ভাববেন না। আপনারা ইন্ট্রাডে বা ফিউচার অপশনসে ট্রেডিং করার আগে বিষয়গুলি ভালো করে বুঝে নিন, ভালো করে ট্রেডিংয়ের স্কিল ডেভেলপ করে নিন, ফিউচার অপশনসের নলেজ নিয়ে তারপরে কিন্তু আপনাদের ক্যাপিটাল এইসব রিস্কি জায়গায় আপনারা ট্রেডিংয়ের জন্য ইনভেস্ট করতে পারেন। বন্ধুরা, এক্ষেত্রে সেবির তথ্য বলছে 93% এফএনও ট্রেডাররা গত 3 বছরে প্রায় 81,000 কোটি টাকা লস করেছে। লাভ করেছেন মাত্র 7%, যাদের মধ্যে বেশিরভাগই কিন্তু বড় বিনিয়োগকারী এবং অ্যালগো ট্রেডাররা। তাহলে এই অ্যালগো ট্রেডিং যেটি সিস্টেম কন্ট্রোল করে, তার সাথে কিন্তু পাল্লা দিয়ে রিটেল ট্রেডাররা কখনোই প্রফিট করতে পারবে না, তারা ম্যাক্সিমাম টাইমেই লস করবে। তাই সাধারণ বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই ইনভেস্টমেন্ট করা উচিত। আর যারা দীর্ঘদিন ধরে ইনভেস্ট করছেন, যারা শেয়ার বাজার সম্পর্কে ভালোভাবে বোঝেন, যারা মার্কেটকে স্টাডি করতে পারেন, যারা বিভিন্ন কোম্পানির বিজনেস অ্যানালিসিস করতে পারেন, তাদের ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করতে পারেন, তারা কিন্তু ব্লুচিপ কোম্পানির স্টকেও ইনভেস্ট করতে পারেন। বন্ধুরা, এক্ষেত্রে বলি, যদি বার্ষিক 12% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট হয় আর প্রতি বছর আপনারা 7% করে আপনাদের ইনভেস্টেড ক্যাপিটালকে বাড়াতে পারেন, তাহলে 15 বছরের মধ্যেই আপনারা 1 কোটি টাকা পেয়ে যেতে পারেন যদি আপনারা 14,000 টাকা করে মাসে বিনিয়োগ করেন। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের ইনকাম যদি 50,000 টাকার বেশি হয়, তাহলে কিন্তু আপনারা চাইলেই প্রায় 30% টাকা প্রতি মাসেই শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর আমি এক্ষেত্রে সাজেস্ট করি প্রত্যেককেই কিন্তু তার ইনকামের 25% টাকা অ্যাটলিস্ট ইনভেস্টমেন্ট করা উচিত। আর বন্ধুরা, এই 15 বছরে যেই ব্যক্তি মাসে 14,000 টাকা করে ইনভেস্ট করছে, সে 1 কোটি টাকায় পৌঁছায়, কিন্তু পরের 1 কোটি টাকা পৌঁছাতে তার 4 থেকে 5 বছর সময় লাগে। যদি 10 বছরে 1 কোটি টাকা পেতে চান, তাহলে আপনাদেরকে মাসে 34,000 টাকার এসআইপি করতে হবে। আর আপনারা যদি 5 বছরেই কোটিপতি হতে চান, তাহলে আপনাদের মাসে 64,000 টাকার এসআইপি করতে হবে। আর সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ইনকাম যদি 1 লক্ষ, 1.5 লক্ষ বা 2 লক্ষের বেশি হয়, তাহলে কিন্তু আপনারা মাসে 50,000 টাকার বেশি অ্যামাউন্টের এসআইপি করতে পারবেন। আর এক্ষেত্রে আমি আপনার সঙ্গে রুলটি শেয়ার করেই দিয়েছি যে 25 থেকে 35% টাকা আপনারা ইনভেস্ট করতে পারেন শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। বন্ধুরা, এর পরের সিক্রেট হচ্ছে অনর্থক কোনো ঋণ এড়িয়ে চলুন। আপনারা লেভারেজ নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করবেন না, মানে পার্সোনাল লোন বা আপনাদের পোর্টফোলিওকে হেজ করে শেয়ার বাজারে শর্ট টার্মে প্লে করার জন্য, স্পেকুলেশন করার জন্য কখনোই ইনভেস্ট করবেন না। এটি কিন্তু ডাবল এজেড সোয়ার্ডের মতো কাজ করে। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপিটাল তো লস হবেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা ইন্টারেস্টও পে করতে হবে, কারণ ব্যাংক আপনাকে যে লোনটি দিয়েছে তার বিনিময়ে আপনাকে ইন্টারেস্ট পে করতেই হবে। সেক্ষেত্রে আপনি প্রফিট করুন বা লস করুন, তাতে কিন্তু ব্যাংক আপনাকে ছেড়ে দেবে না। ঋণের সুদ কিন্তু কম্পাউন্ডিংয়ের বিপরীত দিকে কাজ করে। আপনাকে কম্পাউন্ড ইন্টারেস্ট এই ঋণের ইন্টারেস্ট দিতেই চলে যাবে। আর এক্ষেত্রে মর্গান হাউসেল, অথর অফ সাইকোলজি অফ মানি, যেটি খুব পপুলার একটি বুক, তিনি বলেছেন, গুড ইনভেস্টিং ইজ নট নেসেসারিলি অ্যাবাউট মেকিং গুড ডিসিশন, ইটস অ্যাবাউট কনসিস্টেন্টলি নট স্ক্রিউইং আপ। মানে আপনি যদি আপনার ফর্মুলাকে নিজেই ব্রেক করেন, আপনি যদি বারবার একই ভুল করেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ প্রসেসটিকেই স্ক্রু আপ করে ফেলবেন এবং সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও খুব একটা গ্রো করবে না এবং আপনি ওয়েলথ ক্রিয়েশন কোনোদিনও করতে পারবেন না। নেক্সট স্ট্র্যাটেজি হচ্ছে ট্যাক্স অপটিমাইজেশন প্ল্যান। আপনারা সঠিক
ইনকাম ট্যাক্সের পরিকল্পনা করে নেন এবং আপনারা প্রথমেই ভাবুন যে আপনারা কত ট্যাক্স এফিশিয়েন্ট ওয়েতে ইনভেস্ট করতে পারেন। এক্ষেত্রে আপনারা ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিমে ইনভেস্ট করলে আপনাদের কিন্তু ট্যাক্সও প্রোটেক্ট হবে এবং আপনারা লং টার্মে আপনাদের পোর্টফোলিও যেহেতু 3 ইয়ার্সের লকিং থাকে, তাহলে কিন্তু সেই জন্যই আপনারা আপনাদের ডিসিপ্লিন খুব ভালো হবে, ভালো প্রফিটও আর্ন করতে পারবেন। বন্ধুরা, এর পরের স্ট্র্যাটেজি হচ্ছে দ্বিতীয় ইনকাম স্ট্রিম তৈরি করুন। আপনারা ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন বা অন্যান্য কোনো স্কিল যেটি আপনারা খুবই ইন্টারেস্টেড এবং যেটিকে আপনারা হবি হিসেবে দেখছেন, স্কিলগুলি ডেভেলপ করার পরে সেখান থেকে আপনি আর্ন করতে পারেন এবং আপনাদের এই সেকেন্ড ইনকাম স্ট্রিম যখনই চলে আসবে তখন আপনারা আরও বেশি পরিমাণ টাকা সেভিং এবং ইনভেস্টমেন্ট করতে পারবেন। বন্ধুরা, এর পরের স্ট্র্যাটেজি এবং সিক্রেট হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল গোল প্রথমে নির্ধারণ করে নিন এবং আপনারা আপনাদের লক্ষ্যে কিন্তু অনড় থাকুন। আপনাদের লক্ষ্য থেকে কোনো সময় সরে আসবেন না। শেয়ার মার্কেটে যতই ফল হোক, যতই লোক প্যানিক সেলিং করুন, আপনারা কিন্তু যেই উদ্দেশ্যের জন্য শেয়ার বাজারে ইনভেস্ট করেছিলেন, মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন, সেই এসআইপি আপনারা ততদিন চালান যতদিন না আপনাদের গোল ফুলফিল হয়। বন্ধুরা, এক্ষেত্রে নাভাল রবিকান্ত, যিনি বর্তমান সময়ে সব থেকে স্মার্ট ব্যক্তি, যিনি অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করেছেন অনেক স্টার্টআপে ইনভেস্ট করে, তিনি বলেছেন, প্লে লং টার্ম গেমস উইথ লং টার্ম পিপল, টাইম ম্যাগনিফাইজ এভরিথিং। বন্ধুরা, এবার আমরা দেখব যে এই যে ওয়েলথ ক্রিয়েশনের জার্নি, এর মধ্যে 4টি শিক্ষা রয়েছে। অর্থ সময়ের সাথে সাথে বাড়ে, ধনী হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই। জীবনকে সুশৃঙ্খল রাখতে বাজেট করা জরুরি, যা সঠিক উপায়ে বিনিয়োগের জন্য অর্থ সঞ্চয় করতে সাহায্য করে। ফাইন্যান্সিয়াল নলেজ অর্জন করা কিন্তু সবারই প্রয়োজন, যা কোথায় বিনিয়োগ করতে হবে এবং কোথায় নয় তা বুঝতে সাহায্য করবে। আর ফিউচার অপশনস বা ইন্ট্রাডে বা যে কোনো স্পেকুলেশন নেচারের যে ট্রেডিং হয়, বা অনেকেই আবার পেনি স্টকে ইনভেস্ট করে, অনেকে আবার এসএমই স্টকে ইনভেস্ট করে, অনেকে আবার ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে, এই ধরনের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিগুলি খুবই রিস্কি হয়। আপনাদের যদি নলেজ সঠিক থাকে তাহলে কিন্তু আপনারা এই ধরনের অ্যাডভেঞ্চারে যাবেন, না হলে কিন্তু আপনাদের ইনভেস্টিংকে সিম্পল রাখা উচিত। আর আপনারা কিন্তু সেই সিম্পল ইনভেস্টিং স্ট্র্যাটেজি আপনাকে সাকসেসে খুব সহজেই নিয়ে এসে দেবে। আর এই সিম্পল ইনভেস্টিং স্ট্র্যাটেজি, যেটি কিন্তু খুবই সিম্পল, আপনারা এসআইপি করছেন, আপনারা ব্যাংকে এমার্জেন্সি ফান্ড রাখছেন, এই দুটি বিষয়কে আপনারা যদি মাস্টারি করে নিতে পারেন, আর এই সিম্পল স্ট্র্যাটেজি আপনাকে লং টার্মে সাকসেস এনে দেবে। বন্ধুরা, এরপরে আপনাদের যে ফাইন্যান্সিয়াল মার্কেটে কী ধরনের নতুন নতুন প্রোডাক্ট আসছে সেই বিষয়গুলো আপনাদের জানা দরকার। আর আপনাদের নলেজ স্কিল যত ডেভেলপ করবে, আপনাদের জার্নি তত স্মুথ হয়ে উঠবে। বন্ধুরা, পিটার লিঞ্চ এক্ষেত্রে বলেছে, আপনার কাছে কি আছে এবং কেন আছে সেটির আনসার আপনাদেরকে আগে খুঁজে বার করে নিতে হবে। সেই আনসারটি আপনারা পেলে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট আপনাদের করা উচিত। না জেনে না বুঝে কারো কথা শুনে কখনোই ইনভেস্টমেন্ট করবেন না। আপনাদের তাহলে অ্যাক্টিভ ইনকামের উপর ফোকাস করতে হবে, আপনাদেরকে আরও বেশি সঞ্চয়ের কথা ভাবতে হবে এবং আপনাদেরকে ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্টমেন্ট করে যেতে হবে। তাহলে আপনারা খুব শীঘ্রই কিন্তু 1 কোটি টাকা অর্জন করে ফেলতে পারবেন। আপনার সম্পদ তৈরির 50% সময় লাগবে প্রথম 1 কোটি টাকা অর্জন করতে, কিন্তু তার পরের 1 কোটি, 2 কোটি, 5 কোটি অনেক দ্রুত আপনার কাছে চলে আসবে, কারণ আপনি সেই সময় অনেক বেশি নলেজ গ্যাদার করে ফেলবেন। এটি কোনো জিনিয়াস ব্যাপার নয়, বরং সঠিক মানসিকতা, ডিসিপ্লিন এবং নিরবিচ্ছিন্ন প্রয়াস আপনাকে কিন্তু এই সাফল্য এনে দেবে। সবশেষে বলবো বন্ধুরা, লাইফস্টাইল ইনফ্লেশনকে আপনারা কন্ট্রোল করুন। আপনাদের ইনকাম বাড়ার সাথে সাথে আপনাদের এক্সপেন্ডিচারকে খুব একটা বাড়তে দেবেন না। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন আপনাদের লাইফস্টাইল যেন খুবই সিম্পল হয়, আর আপনাদের এক্সপেন্ডিচার যত কম হবে আপনারা কিন্তু তত বেশি পরিমাণ সেভিংস করতে পারবেন এবং আপনাদের ফাইন্যান্সিয়াল গোল আপনারা তত শীঘ্রই অ্যাচিভ করে ফেলতে পারবেন। আমরা আমাদের ইনকামকে খুব বেশি বাড়াতে পারি না, কিন্তু আমাদের এক্সপেন্ডিচারকে আমরা একটাই কন্ট্রোল করতে পারি। বন্ধুরা, 1 কোটি টাকা বাড়ানো রাতারাতি সম্ভব নয়, এটি একটি দীর্ঘ যাত্রা, কিন্তু একবার সেখানে পৌঁছে গেলে চক্রবৃদ্ধির যে জাদু এবং আপনার আর্থিক যে অভিজ্ঞতা, সেটি আপনাকে আরও দ্রুত বড় সম্পদ তৈরি করতে সাহায্য করবে। আপনার এই যাত্রায় ধৈর্য রাখুন, ডিসিপ্লিন বজায় রাখুন, আর নিজেকে সর্বদা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের স্কিলকে ডেভেলপ করতে থাকুন। বন্ধুরা, এক্ষেত্রে চার্লি মুঙ্গারের একটি বিখ্যাত কোড আছে, স্পেন্ড ইচ ডে ট্রাইং টু বি লিটল ওয়াইজার দ্যান ইউ ওয়্যার হোয়েন ইউ woke up. কম্পাউন্ডিং ওয়ার্কস নট জাস্ট উইথ মানি বাট উইথ উইজডমস টু। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করি।
আজকের ভিডিও থেকে আমি যদি কিছু ভ্যালু অ্যাডিশন করতে পারি আর আজকের ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।